আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্লোবাল আপডেটস। তো আজকের বিষয় হলো মধ্যপ্রাচ্য আর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা চলছে সেই নিয়ে। তো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরান সম্পর্কিত যে তালিকা উপস্থাপন করা হয়েছে সেগুলো হলো ১. ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে দুর্বল করা। ২. ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি করা। ৩. ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ধ্বংস করা। নিউজটির সূত্র হলো নিউ ইয়র্ক টাইমস। তো এরই মধ্যে এদিকে ইউরেনিয়াম সুরক্ষায় টানেল ঢেকে দিচ্ছে ইরান। ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে নতুন কার্যক্রম ধরা পড়েছে। ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানায় সম্ভাব্য ভবিষ্যৎ বিমান হামলা থেকে ইউরেনিয়াম রক্ষার জন্য ইরান টানেলের মধ্যবর্তী প্রবেশপথ আবার মাটি দিয়ে ঢেকে ফেলেছে এবং দক্ষিণ দিকের প্রবেশপথে নতুন মাটি যোগ করা হচ্ছে। উল্লেখ্য, এসব টানেলের ভেতরেই ইরানের প্রায় 408 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত আছে বলে ধারণা করেছে সংস্থাটি। তো এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইরানে আমরা আরও জাহাজ পাঠাচ্ছি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টার্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে দেখা করেন এবং আলোচনা করেন। এর মধ্যে ইরান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করবে বলে জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। মূলত ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার জবাবে এই কথা বলা হয়েছে। সূত্র আল জাজিরা। দ্য গার্ডিয়ান বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য সামরিক হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছে ব্রিটিশ কর্মকর্তারা। তবে ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রস্তুতি নিচ্ছে। আর এই লক্ষ্যে যুক্তরাজ্য কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছে, যাতে ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে কাতার ও অন্যান্য আঞ্চলিক মিত্রদের রক্ষা করা যায়। ব্রিটিশ কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে প্রথম আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের কোনো অভিযান যুক্তরাজ্যের আইনি মানদণ্ড পূরণ করবে না। তবে কাতার বা অন্য মিত্রদের ওপর হামলা হলে আত্মরক্ষার অধিকার অনুযায়ী ব্রিটিশ বাহিনী ব্যবস্থা নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 3টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান স্পেনের মেরন এয়ারবেস থেকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আসছে। এদিকে মার্কিন যুক্ত জাহাজগুলো হরমুজ প্রণালী ও পূর্ব ভূমধ্য সাগরের কাছে মোতায়েন করা হয়েছে এবং আরও সামরিক শক্তি ধাপে ধাপে সেখানে পৌঁছাচ্ছে, এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তো হরমুজ প্রণালীতে ইরানের লাইভ ফায়ার নৌমহড়ার ঘোষণাও শোনা গেছে। তো ইরান আগামী সপ্তাহে রবি ও সোমবার মানে আগামীকাল হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার নৌমহড়া চালাবে বলে জানিয়েছে এপি। VHF রেডিওতে সম্প্রচারিত নোটিশ টু মেরিনার্স আজ জাহাজগুলোর উদ্দেশ্যে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে রাশিয়া ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। মূলত পরিস্থিতি আরও খারাপ হলেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসআটম এর প্রধান আলেক্সেই লিখাচেভ। বুশেহর হলো ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে শত শত রুশ বিশেষজ্ঞ কাজ করেন বলে গত বছর জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তখন বুশেহরকে কেন্দ্র করে লক্ষ্য করা হয়নি, কারণ লিখাচেভ তখন সতর্ক করে বলেছিলেন, যদি এই কেন্দ্রের উপর আঘাত আসে তাহলে তা 1986 সালে চেরনোবিল দুর্ঘটনার মতো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 51 হয়েছে। NBC নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঝড়ে 51 জন প্রাণ হারিয়েছে। এছাড়াও কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, নিউ ইয়র্কের রাস্তায় তুষারপাত ও ঠান্ডায় জমে অন্তত 10 জন মারা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত আকারে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে রয়টার্স। আর এই হামলার লক্ষ্য হতে পারে ইরানের শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী ও সরকারি অফিস, যাতে সরকার দুর্বল হয় এবং বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিতে উৎসাহিত হয়। তবে এই কৌশল সফল হবে কিনা তা নিয়ে আরব ও ইউরোপীয় কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেছে। তাদের মতে, শুধু আকাশপথে হামলা চালিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়, এমনকি এতে নতুন করে বিক্ষোভ শুরু হলেও সম্ভব না।
তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ছে। এই মোতায়েনকে শক্তিশালী করতে ব্রিটেন, স্পেন, জার্মানি ও ইতালির পরিবহন বিমান ইতিমধ্যে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এছাড়া আরও মার্কিন K-135 আকাশের জ্বালানি সরবরাহকারী বিমান সেন্টকম অঞ্চলে পৌঁছেছে। নতুন থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়েও তথ্য পাওয়া গেছে। মূলত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপে ইউরোপীয় দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে। পরিস্থিতিটি অনেকের কাছে ২০০৩ সালের ইরাক যুদ্ধের আগের সময়ের সঙ্গে মিলছে বলে অনেকে মনে করেন। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে জার্মান চ্যান্সেলর মের্জ বলেন, ওয়াশিংটন আমাদের বিশ্বব্যাপী প্রচেষ্টাকে অবহেলা ও উপহাস করে। এটা আমরা মেনে নেব না। আমরা সঙ্গী, দাস নই। জার্মানি ও ইউরোপ প্রয়োজনে নিজের নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত। উনি আরও বলেন, ইউরোপীয়দের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে আর অন্যদের উপর নির্ভরতা কমাতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে আলোচনা সম্পূর্ণ অচলাবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কোনো দাবি ইরান গ্রহণ করছে না, বলেছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি এক্স পোস্টে লিখেছেন, সীমিত হামলা বলে কিছু নেই। এটি একটি ভ্রান্ত ধারণা। যুক্তরাষ্ট্র যে কোনো স্থান থেকে যে কোনো পর্যায়ে সামরিক পদক্ষেপ নিলে সেটি যুদ্ধ শুরুর ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এর জবাব হবে তাৎক্ষণিক, সর্বাত্মক এবং নজিরবিহীন। হামলা চালানো হবে তেল আবিবের কেন্দ্রস্থলে আগ্রাসী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং তাদের সব সহযোগীর ওপর। এখন ইরান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যে হরমুজ প্রণালীর নিকটবর্তী আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে, সেটি আরেকটি খবর এবং সেখানে লাইভ ফায়ার সামরিক মহড়া করছে। এটি প্রায় এই যে ২ দিন হলো চালানো হয়েছিল এবং বেসামরিক বিমান চলাচলকে যা প্রভাবিত করেছে। তো হরমুজ প্রণালী বন্ধ হয়নি, তবে জলের পথ খোলা আছে। বর্তমানে সামুদ্রিক নৌ পরিবহন অব্যাহত আছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো এখনও এই জলপথ দিয়ে চালনা করছে এবং বড় কোম্পানিগুলো সতর্কতার সাথে ট্রানজিট করছে। তাহলে আগে কি বন্ধের হুমকি ছিল? আসলে ইরানের পার্লামেন্টে আগে হরমুজ প্রণালী বন্ধ করার ভোট দিয়েছিল, কিন্তু তা একটি অনুমোদন বা সিদ্ধান্ত নয়, বরং একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল, যেটি বাস্তবে কার্য করার জন্য ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন লাগে। সেই অনুমোদন কখনো বাস্তবে হয়নি। যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি বন্ধ করার জন্য নৌ অবরোধ বিবেচনা করছে। দ্য জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নৌবাহিনী অবরোধের পরিকল্পনা করছে যাতে দেশের তেল রপ্তানি বন্ধ করা যায়। এর লক্ষ্য হলো ইরানি সরকারের প্রধান আয় উৎসে প্রভাব ফেলা। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনীর ডেপুটি কমান্ডার বলেছেন যে যদি যুদ্ধ শুরু হয়, ইরান হরমুজ প্রণালী অবরোধ করার পদক্ষেপ নিতে পারে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিশ্বের প্রায় ১/৩ সমুদ্রপথে তেলের বাণিজ্য এই প্রণালীর মাধ্যমে হয়। গত ১৪ জানুয়ারি ইরানে হামলা চালানোর চূড়ান্ত পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু শেষ পর্যন্ত সে হামলা বাতিল করা হয়। মূলত এই অঞ্চলে পর্যাপ্ত সামরিক শক্তির ঘাটতি এবং অভিযানের স্পষ্ট লক্ষ্য নির্ধারণ না থাকার কারণে সিদ্ধান্তটি পরিবর্তন করা হয় বলে জানিয়েছে আল মনিটর। এদিকে কিউবাতে তেল বিক্রি বা সরবরাহ করে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প। আরেকটি খবর, সাইবার হামলার ফলে নোবেল পুরস্কারের অগ্রিম তথ্য ফাঁস। নরওয়ে নোবেল সংস্থার কম্পিউটার সিস্টেমে সাইবার হামলায় গত বছর নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী মারিয়া করিনা মাদাচোর নাম আগেভাগে ফাঁস হওয়ার সবচেয়ে সম্ভাব্য কারণ এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক তদন্তে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, ওই সাইবার হামলায় কোনো ব্যক্তি বা রাষ্ট্র সমর্থিত পক্ষ জড়িত থাকতে পারে, তবে ঘটনার পেছনে স্পষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকায় তারা বিষয়টি নিয়ে এখন কোনো পুলিশি মামলা করবেন না। এদিকে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ইরানি বিজ্ঞানী গোল্ড পদক পান সিলিকন ভ্যালি ইনভেনশন ফেস্টিভ্যালে। এর মধ্যে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে প্রশ্ন করেন রিপোর্টাররা যে আপনারা কি রাশিয়া ও চীন থেকে সামরিক সহায়তা পেয়েছেন অথবা পাচ্ছেন? তো উত্তরে উনি বলেন, আপনি কি সত্যি আশা করেন যে আমি সেই প্রশ্নের উত্তর দিব? এর মধ্যে আমি এই খবরটি যখন রেকর্ডিং করি তখন আরেকটি খবর পেলাম যে ইরানের বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে একাধিক বিস্ফোরণ ঘটেছে। তো প্রাথমিকভাবে জানা যায় এই বিস্ফোরণটি গ্যাসের লিকেজের কারণে ঘটেছে। ঠিক এই মুহূর্তের খবর এটি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঠিক কিছুক্ষণ আগেই ঘটেছে ঘটনাটি।
এদিকে আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি জনসম্মুখে উপস্থিত হয়ে তিনি যে পালিয়ে যাননি বা আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন এমন মিথ্যা কিছু গুজব রটে গেছিল সেই সম্পর্কে সেগুলিকে মিথ্যা প্রমাণ করে সামনে আসেন এবং ইসলামী বিপ্লব বিজয়বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের শুরুতে আজ তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনির মাজার জিয়ারত করেছেন এবং জনসাধারণের সামনে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেন। মূলত তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তখন তিনি আয়াতুল্লাহ খোমেনি রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন বলে আমি শুনেছিলাম। তো যাই হোক, তিনি প্রমাণ করলেন যে তিনি কোথাও পালিয়ে যাননি। তো এই ছিল আজকের খবর। তো সামনে আরও কোনো নতুন খবর থাকলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়েন। তো শেষ করছি। আল্লাহ হাফেজ।